সূরাতুল বাকারা 174 থেকে 175 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে যারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্যে গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর কিতাবকে গোপন করে তাদের দৃষ্টান্ত খুবই ভয়াবহ। ধর্মকে বিক্রি করার শাস্তি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাবের বিষয়বস্তুকে যেসব লোক গোপন করে এবং এহেন খেয়ানতের বিনিময়ে সামান্য পার্থিব সম্পদ আদায় করে, তারা নিজেদের উদরকে আগুনের ধারায় ভর্তি করে চলেছে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন না তাদের সাথে সদয়ভাবে কথা বলবেন আর নাইবা তাদের পাপ মোচন করবেন, তাদেরকে পবিত্রতা দান করবেন না। বস্তুত তাদের শাস্তি হবে অত্যন্ত বেদনাদায়ক। এরা এমন সব লোক যারা দুনিয়াতে তো হেদায়েত পরিহার করে পথভ্রষ্টতা অবলম্বন করছে, তদুপরি আখিরাতে মাগফিরাত পরিত্যাগ তাদের দুজখে গমনের সাহসকে ধন্যবাদ। কতই না সাহসী এরা। বস্তুত উল্লেখিত সমস্ত আযাব তাদের উপর এজন্য এসেছে যে আল্লাহ তাআলা এই কিতাবকে সঠিকভাবেই পাঠিয়েছিলেন। পক্ষান্তরে যেসব লোক এমন যথার্থভাবে প্রেরিত গ্রন্থে পথভ্রষ্টতা আরোপ করে, তারা যে অতি সুদূর প্রসারী বিরোধিতা লিপ্ত হবে তা বলাই বাহুল্য। আর এমন বিরোধিতার দরুন অবশ্যই তারা কঠিন শাস্তির যোগ্য হবে। আমরা এই অত্র আয়াত দ্বারা বুঝতে পারি যে যে ব্যক্তি ধন সম্পদের লোভে শরীয়তের হুকুম আহকামকে পরিবর্তন করে এবং তার বিনিময়ে যে হারাম ধন সম্পদ খায়, তা যেন সে নিজের পেটে জাহান্নামের আগুন ভরছে, কারণ এ কাজের পরিণতি তাই। কোনো বিজ্ঞ আলেমের মতে প্রকৃতপক্ষে হারাম মাল ও ধন সম্পদ সবই দোজখের আগুন। অবশ্য তা যে আগুন সে কথা পার্থিব জীবনে উপলব্ধি করা যায় না, কিন্তু মৃত্যুর পর তা সে কর্মেই আগুনের রূপ ধরে উপস্থিত হবে। 175 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। এরা এমন লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে। তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আমরা এই দুটি আয়াত দ্বারা যা বুঝেছি, আমাদের সমাজে আলেম ওলামা এবং যারা জ্ঞানী মানুষ তাদের জন্যই মূলত এই দুইটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, কেউ পরিবারের, কেউ সমাজের, কেউ রাষ্ট্রের, আবার কেউ পুরো মসজিদের ইমাম তথা পুরো মানুষের দায়িত্ব তার কাঁধে।
এখানে কেউ যদি আল্লাহর সঠিক কিতাব, আল্লাহর বাণী, আল্লাহ এবং তার রাসূলের দিনের ভিতরে কোনো কিছু গোপন করে, তাহলে তার আযাব, তার জন্য যন্ত্রণা, তাকে আল্লাহ নেক দৃষ্টিতে তাকাবেন না, তার জন্য সেগুলো অপেক্ষা করেছে। কিন্তু কেউ কি উপলব্ধি করেছে যে আমার যে জীবনের গতি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে কি পালন করতে পেরেছি? আদৌ কি আমাদের সমাজে মানুষগুলো চিন্তা করে? ধরুন আপনি একজন ইমাম, আপনি আপনার ইমামতিতে, আপনার বয়ানে আল্লাহর সত্য ঘটনা কি তুলে ধরতে পেরেছেন? আপনি কি জাতিকে শিরক বিদআত সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছেন? আপনি কি জাতিকে সুদ হারাম, ঘুষ হারাম, মদ পান করা হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, নিরাপত্তা পালন করা হারাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা হারাম, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের সমাজে ক্রমেই বেড়েই চলেছে। আমাদের সমাজে মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার পীরকে সিজদা করে। কখনো কি আপনার ইমামতিতে এই কথা উঠে এসেছে যে সকল ধরনের পীর, এরা যারা দাবি করে পীর, এদের কাছে যাওয়া যাবে না, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে? কখনো কি বলেছেন যত দরবার আছে এই দরবারগুলো সঠিক ইসলাম শিক্ষা দেয় না, বরং মানুষকে কুফরি এবং শিরকের দিকে ধাবিত করে? কখনো কি বলেছেন যে আপনারা যার কাছে মুরিদ হচ্ছেন মূলত সে আপনাকে পথভ্রষ্ট করছে? সেটা না করে আপনি কোরআন সুন্নাহর দিকে ধাবিত হবেন। এভাবে কি কখনো আপনার কি মনে পড়ে? আপনার কি মনে হয় যে সত্য আল্লাহর কোরআনের কিতাব এবং হাদিসের বাণী যথাযথভাবে এই জাতির মাঝে, এই উম্মতের মাঝে প্রকাশ করেছেন? কখনো কি চিন্তা হয় যে আমি যা করছি, তাবিজ লিখতেছি, মানুষের গলায় দিয়েছি, কত মানুষকে তাবিজ লিখে পথভ্রষ্ট করেছি? কখনো কি চিন্তা করেছেন যে আপনি এর বিনিময়ে জাহান্নাম ক্রয় করেছেন? এর বিনিময়ে আপনি আগুন ক্রয় করেছেন? এর বিনিময়ে আল্লাহ আপনাকে নেক দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করবেন না। আপনি একটু চিন্তা করুন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, মানুষকে রিজিক দান করে, মানুষের তাকদীর নির্ধারণ করেছে, মানুষের জন্ম মৃত্যু নির্ধারণ করেছে। যে আল্লাহ এত কিছু করলো, যে আল্লাহ সবকিছু করতে পারলো, সে আল্লাহর কাছে কি শেফা নেই? শেফা কি আপনার তাবিজে রয়েছে? যেখানে স্পষ্ট হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এমনকি এক সাহাবী এসেছে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে, কিন্তু একজনকে ব্যতীত আল্লাহ রাসূল বায়াত করালো। সেই ব্যক্তিকে বায়াত না করার কারণ জানতে চাইলে তিনি বলেন যে তার হাতে তাবিজ, মাদুলি এই সকল বস্তু ছিল। তারপরে সেগুলো তিনি খুলে আল্লাহ রাসূল তাকে বায়াত গ্রহণ করিয়েছেন। আপনার কি চিন্তা হয় না আপনি একজন সমাজের ইমাম, আপনি একজন সমাজের দায়িত্বশীল, আপনি যদি এই তাবিজ দেন, আল্লাহর দিকে ধাবিত না করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান না করে, সেই তাবিজের কাছে শেফা চেয়ে মানুষকে তাবিজ দিয়ে নিজের ঈমানকে, নিজের আখলাককে, নিজের আকীদাকে, নিজের চরিত্রটাকে একদম আল্লাহর কাছে অপরাধী করে ফেললেন। তাই আহ্বান করব, ফিরে আসুন কোরআন এবং সুন্নাহর দিকে। আমরা সূরা বাকারার 174 এবং 75 নম্বর আয়াতে এই সকল বিষয়গুলোই ফুটে উঠেছে। সম্মানিত প্রিয় পাঠক বিন্দুগণ, যারা আমার ভিডিওটি শুনেছেন সবাইকে জাযাকাল্লাহু খায়ের জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।